আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পের পারফরম্যান্সে অসন্তুষ্ট ৫৬% আমেরিকান। আবারও আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র ভারত। কাতারে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং বাংলাদেশিদের জন্য পোল্যান্ডে স্থায়ী বসবাসের সুযোগ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন কমেছে। রয়টার্সের জরিপে দেখা গেছে মাত্র ৪২% আমেরিকান তাকে সমর্থন করছেন, আর ৫৬% তার পারফরমেন্সে অসন্তুষ্ট। নিরাপত্তা ও অভিবাসন ইস্যুতে কিছুটা ইতিবাচক মূল্যায়ন পেলেও অর্থনীতিতে ট্রাম্পের অবস্থান দুর্বল। মাত্র ৩৬% তার অর্থনৈতিক নেতৃত্বে সন্তুষ্ট, আর শুধু ৩০% মনে করেন তিনি জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ভালো করেছেন। সাম্প্রতিক সময়ে অভিবাসন বিরোধী অভিযান ও সেনা মোতায়েনের সিদ্ধান্তে সমর্থকদের সমর্থন পেলেও রাজধানী সহ কয়েকটি শহরে ট্রাম্প সমালোচনার মুখে পড়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ভারত শিগগিরই বাণিজ্য বাধা দূর করতে আলোচনার টেবিলে ফিরবে। মঙ্গলবার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, কয়েক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার অপেক্ষায় আছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করেছে। এ প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, ভারত আমেরিকার সম্পর্ক অত্যন্ত বিশেষ, চিন্তার কিছু নেই, মাঝে মাঝে এমন মুহূর্ত আসে। অন্যদিকে মোদি এক্সে ট্রাম্পের মন্তব্যকে স্বাগত জানিয়ে লিখেছেন, ভারত মার্কিন সম্পর্ককে তিনি গভীরভাবে মূল্যায়ন করেন এবং এটি ইতিবাচক ও ভবিষ্যৎমুখী কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। কাতারে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রুশ তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বানের পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তবে দুর্বল চাহিদা ও সামগ্রিক বাজার মনোভাবের কারণে এ বৃদ্ধির গতি সীমিত ছিল। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $৬৭ উঠেছে, যা আগের দিনের তুলনায় ৬১ সেন্ট বা ০.৯২% বেশি। একই সময় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম $৬৩.২৪ বেড়েছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম $৬৩.২৪ বেড়েছে ৬১ সেন্ট বা ০.৯৭%। ওএএনজির বিশ্লেষক কেলভিন ওং বলেন, ইসরায়েলের নজিরবিহীন হামলায় মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। যদি ওপেক প্লাসের তেল স্থাপনাগুলো হামলার শিকার হয়, তবে স্বল্প মেয়াদে সরবরাহ সংকট দেখা দিতে পারে। প্রথমে তেলের দাম প্রায় ২% বেড়ে গেলেও পরে যুক্তরাষ্ট্র দোহাকে আশ্বস্ত করায় এবং সরবরাহে তাৎক্ষণিক বিঘ্ন না ঘটায় বাজার স্থিতিশীল হয়। বাংলাদেশি সহ তৃতীয় দেশের নাগরিকদের জন্য পোল্যান্ডে স্থায়ী বসবাসের সুযোগ উন্মুক্ত হয়েছে। এই অনুমতিপত্র পেলে অনির্দিষ্টকালের জন্য সেখানে বসবাস ও কাজ করা যাবে। পাশাপাশি শেনজেন এলাকায় ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা মিলবে। যোগ্য হতে হলে অন্তত ৫ বছর অস্থায়ীভাবে পোল্যান্ডে বসবাস করতে হবে। তবে পলিশ নাগরিককে বিয়ে করলে ৩ বছর সংসার ও ২ বছর বসবাসের শর্তে আবেদন করা যাবে। আবেদনকারীদের B1 স্তরের পলিশ ভাষা জ্ঞান, আয় ও বাসস্থানের প্রমাণ দেখাতে হবে। আবেদন প্রক্রিয়া ভৈভোটশিপ অফিসের মাধ্যমে সম্পন্ন হয়। ফি নির্ধারণ করা হয়েছে প্রায় ৭৪০ PLN, প্রায় ২৬,৯০০ টাকা। সব নথি পলিশ বা ইংরেজি ভাষায় জমা দিতে হবে এবং প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ৬ থেকে ১২ মাস সময় লাগে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন। ভাগ্যের চাকা ঘোরাতে ১৮০ বাংলাদেশি গিয়েছিলেন কিরগিজস্তানে, ফিরেছেন শূন্য হাতে। এবং কাতারে ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানালো বাংলাদেশ। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার এর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই আয়োজন সম্পন্ন হয়। পবিত্র এই দিনকে ঘিরে অনুষ্ঠানে গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহনেওয়াজ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপস্থিত বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ, তার শিক্ষা, মানব কল্যাণে তার অবদান এবং বর্তমান সময়ে সেই আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আয়োজক প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোম কেয়ারের কর্মকর্তা জানান, এই আয়োজনের মাধ্যমে তারা নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চান। ভালো বেতনের চাকরির লোভে দেশ ছেড়ে গিয়েছিলেন কিরগিজস্তানে। কেউ ইউরোপ যাওয়ার আশায়, কেউ বা গার্মেন্টস সহ বিভিন্ন খাতে আকর্ষণীয় বেতনের প্রলোভনে। কিন্তু বাস্তবে সেখানে গিয়ে স্বপ্ন ভেঙে গেছে তাদের। প্রতারণার শিকার হয়ে শূন্য হাতে দেশে ফিরছেন 180 বাংলাদেশি নাগরিক। বুধবার ভোরে তাদের বহনকারী একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে দেশে ফিরেছেন তারা। ফেরত আসা শ্রমিকদের তাৎক্ষণিক সহায়তা প্রদান করেছেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। এই কাজে সহযোগিতা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচারকারীদের বানানো চটকদার ভিডিও ও বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেকেই দালালের খপ্পরে পড়েন। উজবেকিস্তান হয়ে কিরগিজস্তানে পৌঁছালেও সেখানে গিয়ে তারা বুঝতে পারেন প্রতিশ্রুত চাকরি ও সুযোগ সবই ভাওতা। এর আগেও একই ধরনের প্রতারণার মাধ্যমে পাচারকারী চক্র বহু বাংলাদেশিকে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে বিপাকে ফেলেছে। কাতারে ইসরায়েলের সামরিক আগ্রাসনকে বেআইনি ও উস্কানিমূলক হিসেবে আখ্যায়িত করে তার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, কাতারের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি এই ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালা লঙ্ঘনের শামিল। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ এই হামলার ঘটনায় কাতার সরকারের সঙ্গে অটল সংহতি প্রকাশ করেছে এবং কাতারবাসীর পাশে আছে। একই সঙ্গে হুমকি ও সহিংসতার মাধ্যমে আঞ্চলিক ও স্থিতিশীলতা ও আন্তর্জাতিক শান্তিকে বিঘ্নিত করার প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ শুধু কাতারের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে না, বরং আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার উপরও নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি অগ্রাহ্যতা প্রমাণিত হয়। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট দেশগুলোকে জবাবদিহি নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি সম্মান বজায় রাখতে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।